আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নারিকেলের পাকন পিঠা। খুবই মজাদার, মাত্র অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই পাকন পিঠাটা। এটা বানাতে শুধুমাত্র চিনি, নারিকেল আর আটাই লাগে, আর কিছুই লাগে না। তো চলুন একদম অল্প কিছু উপকরণে কিভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করব আজকে। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কোরানো নারিকেল। এরপর এর মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে জাল করে নিব। যখন দেখবেন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আটা দিয়ে দিতে হবে। আমি এখানের মধ্যে 1.5 কাপের মতো আটা ইউজ করেছি। এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু একদম নর্মাল আটার রুটির যে ডোটা তৈরি করা হয় ওই রকমভাবেই তৈরি করে নিচ্ছি। তো আমাদের ডোটা কিন্তু একদমই রেডি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই খুব ভালো মতো মিশিয়ে এরপর মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু গরম থাকা অবস্থায় কিন্তু আমি খুব ভালো মতো এটাকে মথে নিচ্ছি, এতে করে খুব সহজেই স্মুথ হয়ে যাবে। এরপর এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটা ভাগ নিয়ে তার উপরে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। এরপর একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু একটু মোটা টাইপের হবে, একদম পাতলা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কতটুকু মোটা রেখেছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে উপরে এরকম ছিদ্র করে দিব, এতে করে পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো পুরো সাইড দিয়ে করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলোকে লম্বাটে করে কেটে তারপর 3 কোণা একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা আসলে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন যে কিভাবে করেছি কাজটা। এভাবে করে পুরো রুটিটার মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এরপর যেগুলো বাড়তি ছিল ওগুলোকে আবার ডো তৈরি করে আবার ওগুলো দিয়ে রুটি বানিয়ে এরকম পিঠা শেপ করে নিতে পারবেন। তো এখন চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি, তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। এখন চিনিটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমরা শিরা বানাবো। পিঠাটা খুব ভালো মতো ভেজে এরপর শিরায় ডুবিয়ে নিব, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো একটু ফ্লেভারের জন্য আমি এখানের মধ্যে 3টা এলাচ অ্যাড করেছি। এরপর এটা যখন একবার ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমাদের পিঠাগুলো ভেজে নিব। পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থেকে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর পিঠাগুলো দেখবেন যে খুব সুন্দর মতো নিজে নিজেই কিন্তু উপরে ভেসে উঠবে। আর চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, এতে করে ভিতর থেকে খুব সুন্দর মতো মুচমুচে আর পারফেক্ট হবে। এরপর যখন পিঠাগুলো হালকা বাদামি কালার চলে আসবে তখনই তেলটা খুব ভালো মতো ছেঁকে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম রেডি। এখন এগুলোকে শিরায় ভেজাবো। তো তার জন্য শিরার মধ্যে যে এলাচগুলো আমরা দিয়েছিলাম ওগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর শিরার মধ্যে জাস্ট একবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপরেই একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো তাহলেই কিন্তু পিঠাগুলো একদম রেডি। পিঠাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজার। একটু ক্রিস্পি, একটু মিষ্টি, একটু রসালো, অনেক বেশি মজার হয় এই ধরনের পিঠাগুলো। আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।